প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই সচেতন নয়, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের চারপাশে এমন আত্মীয় আছেন যারা দেখতে যতটা বন্ধুভাবাপন্ন মনে হয়, বাস্তবে তারা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই ধরনের আত্মীয়কে চিনে রাখা এবং তাদের কাছ থেকে সাবধান থাকা আমাদের জীবনে শান্তি ও সফলতা ধরে রাখতে সাহায্য করে। তাই আজ আমরা জানব কোন 4 ধরনের আত্মীয় আপনার ক্ষতি করতে চায় এবং কেন। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের এক ছোট অনুরোধ করতে চাই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না, কমেন্টে আপনার মতামত শেয়ার করবেন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। এটি আমাদের জন্য অনেক সাহায্য করবে এবং আমরা আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারব। 1. অত্যন্ত হিংসুক আত্মীয়। প্রথম ধরনের আত্মীয় হলো এমন ব্যক্তি যিনি আপনার সাফল্য, আনন্দ বা স্বাচ্ছন্দ্য দেখে হিংসা অনুভব করেন। এই ধরনের আত্মীয় সাধারণত সবসময় অন্যের তুলনায় নিজেদের অবস্থাকে বেশি গুরুত্ব দেন। তারা আপনার ভালো খবর শুনলে, আপনার অর্জন দেখে বা আপনার জীবনে সুখ দেখতে পেলে মনে মনে কষ্ট পায় এবং এটির জন্য খারাপ ইচ্ছা পোষণ করে। এ ধরনের আত্মীয়রা সাধারণত খুব নরমভাবে কথা বলবেন। তারা আপনাকে বোঝাতে চাইবেন যে আমি তো তোমার জন্যই চিন্তা করছি বা এটা তোমার জন্য ঠিক নয়, কিন্তু বাস্তবে তাদের উদ্দেশ্য হলো আপনার জীবনে সমস্যা সৃষ্টি করা। তারা ছোট ছোট বিষয়গুলোকে বড় করে আপনার মনোবল হ্রাস করতে পারে। উদাহরণস্বরূপ, আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করেন বা জীবনের বড় কোনো সিদ্ধান্ত নেন, তারা হয়তো ইতিবাচক পরামর্শ দেওয়ার পরিবর্তে সন্দেহজনক মন্তব্য বা অপ্রয়োজনীয় সমালোচনা শুরু করবেন। এই ধরনের আত্মীয়দের চেনার একটি সহজ উপায় হল তাদের কথা এবং কাজের মাঝে একটি মিল খুঁজে বের করা। তারা সাধারণত শুধু আপনার কথার বাইরে খারাপ দিক খুঁজবেন, কখনো প্রশংসা বা সমর্থন দেখাবেন না। তারা আপনার সঙ্গে সময় কাটানোর সময়ও আপনাকে মানসিকভাবে চাপ দেওয়ার চেষ্টা করবেন। ফলে এই ধরনের আত্মীয়কে চেনা এবং তাদের থেকে দূরে থাকা জরুরি। 2. মিথ্যাবাদী এবং রটনাকারী আত্মীয়। দ্বিতীয় ধরনের আত্মীয় হল যারা মিথ্যা তথ্য ছড়ায় বা গোপনভাবে রটনা করে। এই ধরনের আত্মীয়রা প্রায়শই আপনার জীবনে দূরত্ব সৃষ্টি করতে চায়। তারা এমন গল্প তৈরি করে যা সম্পূর্ণ বা আংশিক মিথ্যা এবং সেটি পরিবারের অন্য সদস্য বা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেয়। তাদের উদ্দেশ্য হল আপনার খ্যাতি নষ্ট করা বা মানুষের মনে আপনার সম্পর্কে ভুল ধারণা তৈরি করা। এ ধরনের আত্মীয়রা দেখতে সাধারণত খুব বন্ধুভাবাপন্ন এবং সহানুভূতিশীল মনে হয়। তারা আপনাকে সরাসরি আঘাত করে না, বরং আপনার গোপন বিষয়, ব্যক্তিগত তথ্য বা ছোট ভুলগুলোকে বড় করে অন্যদের সামনে তুলে ধরেন। কখনো কখনো তারা এমন পরিস্থিতির সৃষ্টি করে যেখানে আপনি নিজেও বিভ্রান্ত হন এবং ভাবেন যে আমি কি ভুল করেছি। এই ধরনের আত্মীয়দের থেকে রক্ষা পেতে হলে সচেতন থাকা জরুরি। আপনার ব্যক্তিগত তথ্য, আর্থিক বিষয় বা ব্যক্তিগত জীবন নিয়ে তারা যেভাবে প্রশ্ন তুলতে পারে তা খেয়াল করতে হবে। এমনকি ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যেও যদি আপনি এই ধরনের আচরণ লক্ষ্য করেন, তবে খুব সতর্ক হতে হবে। তাদের সঙ্গে সবসময় সরাসরি এবং সাবধানভাবে যোগাযোগ করুন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় তাদের পরামর্শকে অতি মূল্যায়ন করবেন না। এই 2 ধরনের আত্মীয়কে চিনে রাখলে আপনার জীবন অনেকটা সহজ এবং নিরাপদ হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমরা জানব বাকি 2 ধরনের আত্মীয় কারা এবং তারা কিভাবে আপনার জীবনে ক্ষতি করতে পারে। 3. স্বার্থপর এবং সুবিধাবাদী আত্মীয়। একজন স্বার্থপর বা সুবিধাবাদী আত্মীয় হলো সেই ব্যক্তি যিনি শুধুমাত্র নিজের লাভ বা সুবিধা অনুযায়ী আচরণ করেন। এই ধরনের আত্মীয়রা সাধারণত আপনার সাফল্য, সম্পদ বা সামাজিক অবস্থানকে শুধুমাত্র নিজের সুবিধার জন্য ব্যবহার করতে চায়। তাদের কাছে সম্পর্ক মানে হলো একটি বিনিময়মূলক ব্যবস্থা। তারা তখনই আপনাকে সাহায্য বা সমর্থন করে যখন তাদের কিছু লাভের আশা থাকে। স্বার্থপর আত্মীয়রা প্রায়শই খুব বন্ধুভাবাপন্ন এবং সদয় মনে হয়। তারা আপনার খুশিতে অংশ নেয়, কিন্তু সেই অংশগ্রহণ প্রায়শই বাহ্যিক। উদাহরণস্বরূপ, কেউ নতুন ব্যবসা শুরু করলে তারা প্রথম দিকে অভিনন্দন জানায়, কিন্তু যখন তারা দেখবে যে ব্যবসাটি লাভজনক হচ্ছে, তখন তারা তাদের উপকার নিশ্চিত করতে চাপ দিতে শুরু করে। কখনো কখনো তারা সরাসরি অর্থ, উপকরণ বা আপনার সামাজিক পরিচিতি ব্যবহার করে নিজের সুবিধা অর্জন করতে চায়। এ ধরনের আত্মীয়রা প্রায়শই
ছোট ছোট মানসিক চাপ এবং ইমোশনাল গেম ব্যবহার করে। তারা আপনার প্রতি উপকারী বা সহায়ক আচরণ করলে তা কখনো কখনো আপনাকে ঋণী বা দায়ী মনে করিয়ে দেয়। তারা বলবে, আমি তো তোমার জন্য অনেক করেছি, তুমি এখন আমাকে সাহায্য করবে না কেন? এভাবে তারা মানসিকভাবে আপনার উপর চাপ সৃষ্টি করে। স্বার্থপর আত্মীয়দের চিহ্নিত করার সহজ উপায় হল তাদের আচরণ পর্যবেক্ষণ করা। তারা কবে সাহায্য করে এবং সাহায্য করার সময় কী ধরনের শর্ত রাখে সেটা লক্ষ্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তারা আপনার ব্যক্তিগত বা আর্থিক সাফল্যের খবর শুনে কিভাবে প্রতিক্রিয়া জানায় তা নজর দেওয়া দরকার। যদি তারা কেবল নিজের সুবিধার জন্যই আপনার পাশে থাকে এবং আপনার সাফল্যকে সত্যি আনন্দের সঙ্গে উদযাপন করতে না পারে, তবে সেটি একটি বড় সতর্কবার্তা। এই ধরনের আত্মীয়দের কাছ থেকে রক্ষা পেতে হলে গুরুত্বপূর্ণ বিষয় হল সীমা স্থাপন করা। তাদের সঙ্গে সম্পর্ক রাখলে অবশ্যই পরিষ্কারভাবে জানিয়ে দিন যে আপনি সাহায্য বা সমর্থন দিতে রাজি আছেন, কিন্তু নির্দিষ্ট শর্ত ও সীমার মধ্যে। আর্থিক বা ব্যক্তিগত তথ্য খুব বেশি শেয়ার না করা এবং আপনার সময় ও সম্পদ সীমাবদ্ধ রাখার বিষয়টি মনে রাখা অত্যন্ত জরুরি। এই ধরনের আত্মীয়রা প্রায়শই দীর্ঘমেয়াদী ক্ষতি করে। শুরুতে তারা সামান্য সুবিধা বা সহায়তার আড়ালে থাকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা আপনার উপর আরও বেশি চাপ দিতে শুরু করে। ফলে সম্পর্কের মধ্যে আপনি মানসিক ক্লান্তি, উদ্বেগ এবং বিরক্তি অনুভব করতে পারেন। তাই এই ধরনের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রক্ষা করার সময় সর্বদা সতর্ক থাকুন। এছাড়া স্বার্থপর আত্মীয়রা প্রায়ই অন্য আত্মীয়দের সঙ্গে সম্পর্ককেও প্রভাবিত করে। তারা আপনার পরিচিতি, সামাজিক মান বা সাফল্য নিয়ে অন্যদের সামনে ভুল বা অতিরঞ্জিত ধারণা তৈরি করতে পারে। এটি কেবল মানসিক ক্ষতিই নয়, বরং আপনার সামাজিক খ্যাতির ক্ষতি পর্যন্ত ঘটাতে পারে। তাই তাদের কার্যকলাপ প্রতি নিয়মিত নজর রাখা এবং প্রয়োজনে তাদের থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ। পরিশেষে স্বার্থপর বা সুবিধাবাদী আত্মীয়কে চিনে রাখলে আপনার মানসিক শান্তি বজায় থাকে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি আরও সাবধান থাকতে পারেন। তাদের সঙ্গে সম্পর্ক রাখা প্রয়োজন হলেও এটি সীমিত এবং সতর্কভাবে রাখা উচিত। 4. আক্ষেপপূর্ণ এবং সমালোচনামূলক আত্মীয়। 4 নম্বর ধরনের আত্মীয় হল আক্ষেপপূর্ণ এবং সমালোচনামূলক ব্যক্তি। তারা প্রায়শই অতীত ভুল, ছোটখাটো সিদ্ধান্ত বা ব্যক্তিগত বৈশিষ্ট্য নিয়ে ধারাবাহিকভাবে সমালোচনা করে। তাদের উদ্দেশ্য হল আপনার মনোবল কমানো এবং মানসিকভাবে আপনাকে অসহায় অনুভব করানো। এই ধরনের আত্মীয়রা প্রায়শই খুব অভিজ্ঞ বা জ্ঞানী মনে হয়, কিন্তু বাস্তবে তাদের আচরণ কেবল অন্যের ক্ষতি করার দিকে কেন্দ্রীভূত। আক্ষেপপূর্ণ আত্মীয়রা প্রায়শই অতীতের ঘটনা বারবার সামনে আনে। উদাহরণস্বরূপ, তারা আপনার জীবনের কোনো ছোট ভুল, চাকরির পরিবর্তন, ব্যবসায়িক ব্যর্থতা বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মন্তব্য করতে পারে। তারা সাধারণত সরাসরি আক্রমণ করে না, বরং পরোক্ষভাবে মন্তব্য বা হাসির মাধ্যমে আঘাত করে। এটি খুব সূক্ষ্ম এবং কখনো কখনো তাদের উদ্দেশ্য বোঝা মুশকিল হয়। সমালোচনামূলক আত্মীয়রা প্রায়শই উপদেশ বা পরামর্শ আড়ালে নিজের ক্ষতি করার মনোভাব লোকায়। তারা আপনাকে বোঝানোর চেষ্টা করে যে আমি তো তোমার ভালোর জন্য বলছি, কিন্তু বাস্তবে তারা আপনার আত্মবিশ্বাস নষ্ট করতে চায়। এই ধরনের আচরণ প্রায়শই ধীরে ধীরে হয়, তাই আপনি প্রথম দিকে এটি অতি ছোটখাটো মনে করতে পারেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি মানসিক চাপ ও অবমূল্যায়নের দিকে নিয়ে যায়। এই ধরনের আত্মীয়দের চিহ্নিত করার উপায় হল তাদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা। তারা সাধারণত আপনার সাফল্য, অর্জন বা ভালো সিদ্ধান্তকে ছোট করার চেষ্টা করে। তারা ইতিবাচক কথার পরিবর্তে নেতিবাচক দিকগুলোর উপর মনোযোগ দেয়। উদাহরণস্বরূপ, আপনি নতুন কোনো চাকরি বা ব্যবসায়ী পদে উন্নতি করলে তারা বলবে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা কি সত্যিই দীর্ঘমেয়াদী সুবিধা দেবে? বা তুমি তো আগেও ভুল করেছো, এবারও কি হবে জানি না। এই ধরনের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানসিক শক্তি এবং সচেতনতা। তাদের কথায় খুব বেশি প্রভাবিত না হওয়া, নিজের আত্মবিশ্বাস রক্ষা করা এবং প্রয়োজন হলে তাদের সঙ্গে দূরত্ব রাখা অত্যন্ত জরুরি। প্রায়শই এই ধরনের আত্মীয়রা অন্যদের মধ্যেও নেগেটিভ ভাবনা ছড়ায়, যা আপনার সামাজিক বা পারিবারিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। আক্ষেপপূর্ণ এবং সমালোচনামূলক আত্মীয়দের আচরণ বুঝে নেওয়া মানে আপনার জীবনে মানসিক চাপ ও উদ্বেগ কমানো। আপনি যদি তাদের সাথে সরাসরি সংযোগ কমান, সীমা নির্ধারণ করুন এবং আপনার সাফল্য ও জীবনধারার বিষয়ে আত্মবিশ্বাসী থাকেন, তাহলে তারা আপনার ক্ষতি করতে পারবে না।
এছাড়াও এই ধরনের আত্মীয়দের সঙ্গে আলোচনা বা বিতর্ক করার সময় সংযমী এবং শান্ত থাকা জরুরি, যাতে তারা আপনাকে মানসিকভাবে আঘাত করতে না পারে। পরিশেষে এই ধরনের আত্মীয়রা সাধারণত দীর্ঘমেয়াদী আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শান্তিকে প্রভাবিত করে। তাই তাদের আচরণকে সাবধানে পর্যবেক্ষণ করা, সীমা নির্ধারণ করা এবং প্রয়োজনে দূরত্ব রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম 4 ধরনের আত্মীয় যারা আপনার ক্ষতি করতে চায়। তাদের আচরণ চেনে রাখলে এবং নিজেকে সতর্ক রাখলে মানসিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা সহজ হয়। সম্পর্ক রাখলেও সীমা নির্ধারণ করুন, নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকুন এবং কখনো কারো নেতিবাচক প্রভাব আপনার জীবন নিয়ন্ত্রণ করতে দেবেন না।